আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইয়ামাল হাদিদ পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, একবার ভাবুন তো, এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখি যেমন তৃষ্ণার্ত থাকে, আমাদের আত্মাগুলোও কি আজ ঠিক তেমনই হয়ে যায়নি? বছরের পর বছর গুনাহ আর দুনিয়াবি ব্যস্ততায় আমরা যেন ভেতরে ভেতরে শুকিয়ে গেছি। আর ঠিক এই সময় রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আমাদের দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। কিন্তু প্রতিবারই কি আমাদের একটা আফসোস থেকে যায় না? হায়, রমজানটা এলো আর চলে গেল, অথচ আমি নিজেকে একটুও বদলাতে পারলাম না। কেন এমন হয় জানেন? এর কারণ হলো আমাদের অগোছালো রুটিন। আজ আমরা জানব কিভাবে একটি আদর্শ রমজান কাটানো যায়, যা আপনার শরীর আর মন উভয়কেই শান্ত করবে। দিনের শুরুটা হোক একদম নিস্তব্ধতায়, যখন পুরো পৃথিবী ঘুমে বিভোর। সাহারির অন্তত 40 থেকে 50 মিনিট আগে বিছানা ছাড়ুন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা রাতের খুব সামান্য অংশেই ঘুমাতো এবং শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ জারিয়াত আয়াত 17 থেকে 18। এই শেষ রাতের কয়েক রাকাত তাহাজ্জুদ হবে আপনার সারাদিনের শক্তির উৎস। অজু করার সময় ভাবুন, আপনার হাতের প্রতিটি ফোঁটা পানির সাথে গুনাহগুলো ঝরে যাচ্ছে। এরপর সুন্নতি খাবার দিয়ে সাহরি শেষ করুন। ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করুন, আর বোনেরা ঘরে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের ভোরের সময়ে বরকত দিন। নামাজের পর তড়িঘড়ি করে ঘুমাতে যাবেন না। সূর্য ওঠা পর্যন্ত জায়নামাজেই থাকুন, জিকির করুন, কোরআন পড়ুন। ভোরের আলো যেমন অন্ধকার দূর করে, আপনার মনের অন্ধকারও ঠিক এভাবেই কেটে যাবে। এরপর 2 রাকাত ইশরাক পড়ে তবেই কাজে বের হন। অফিস বা ব্যবসা যাই থাকুক, মনে রাখবেন হালাল উপার্জনও কিন্তু ইবাদত। তাই কাজের ফাঁকে মনে মনে সুবহানাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। আর হ্যাঁ, দুপুরে নামাজের পর 1 ঘন্টার জন্য একটু চোখ বুজুন। একে ইসলামে বলা হয় কাইলুলা। মনে রাখবেন, এই ঘুমটি যেন 1 ঘন্টার বেশি না হয়। এই ছোট্ট একটা ঘুম আপনার মস্তিষ্কের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এতে আপনি রাতের তারাবির জন্য বাড়তি এনার্জি পাবেন। আসরের পর আর ঘুমাবেন না। এই সময়টা দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। ঘরের মা বোনেরা যখন ইফতার বানাতে ব্যস্ত, তখন ভাইরা তাসবিহ হাতে আল্লাহর দিকে মন দিন। নিজের জন্য, বাবা মায়ের জন্য আর নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য 2 হাত তুলে চোখের পানি ফেলুন। বিশ্বাস করুন, আল্লাহ এই সময়ের কান্নার আওয়াজ খুব পছন্দ করেন। খেজুর আর পানি দিয়ে ইফতার শেষ করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে যান। খুব বেশি খেয়ে পেট ভারী করবেন না, কারণ এরপর আছে মহামান্বিত তারাবি। তারাবি মানেই হলো বিশ্রাম, তাই তাড়াহুড়া করবেন না। কোরআনের প্রতিটি শব্দ যেন আপনার হৃদয়ে গিয়ে লাগে। তারাবি শেষ করে অহেতুক আড্ডা বা মোবাইল স্ক্রলিং বাদ দিন। দ্রুত ঘুমিয়ে পড়ুন, কারণ সাহরিতে ওঠার জন্য আপনার শরীরেও বিশ্রামের প্রয়োজন আছে। প্রিয় দর্শক, রমজান মানে শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে নিজেকে নতুন করে চেনা। আল্লাহ আমাদের এই রমজানকে জীবনের সেরা রমজান হিসেবে কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সাওয়াবের নিয়তে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।